নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল আর মুগ ডাল দিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি এখানে দেখো সবজিটা কেটে নিয়েছি। পটলটাকে গোল গোল করে কেটে নিয়েছি, আলুটাকেও ঠিক গোল করে কেটে নিয়েছি। পটলের মধ্যে একটু খোসা লাগিয়ে রেখেছি। আর এখানে দেখো হাফ বাটি মতো মুগ ডাল নিয়েছি। তো চলো এগুলোকে এবার ভেজে নিই একে একে। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি পটল ছেড়ে দিলাম। আঁচটাকে বাড়িয়ে নিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। সব পটল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, 1 মিনিট মতো টাইম লেগেছে। তো এবার কিন্তু উঠিয়ে নেব, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পটল না ভাজলে কিন্তু পটলের মধ্যে জল রয়ে যায়, রান্নাটা খেতে ভালো লাগে না। তো পটলটা উঠিয়ে নিলাম। একইভাবে আমি আরও একটু তেল দিয়ে আলুটাকেও ভেজে নেব। তো আরও অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আলুটাকে ছেড়ে দিচ্ছি। আলুটাকেও ঠিক একইভাবে লাল করে ভেজে নিতে হবে। সমস্ত সবজিকে যদি ভেজে নিয়ে রান্না করা যায়, রান্নার একটা আলাদাই কালার আসে, আর স্বাদও কিন্তু আসে। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। এবার মুগ ডালটাকে ভেজে নেব। তার জন্য মুগ ডালটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তোমরা ভাজার পরেও ধুয়ে নিতে পারো, কিংবা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে পরে ধুতে পারো। তেলে ভাজলে কিন্তু আমার মনে হয় আগে ধুয়ে নেওয়াটাই ঠিক। তো ডালটাকেও আমি আঁচটাকে কমিয়ে রেখে ডালটাকেও ভেজে নিচ্ছি। খুব পুড়িয়ে ডাল ভাজবে না, ডালটা সেদ্ধ হতে দেরি হয়। তো দেখো ডালটাও ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ডালটাকেও নামিয়ে নেব। ডালটা এখন নামিয়ে নেব। তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিই। সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে নিয়েছি জিরে, আদা কুচি করে নিয়েছি, শুকনো লঙ্কা গোটা, সাথে একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। চলো মূল রান্নায় ফিরে আসি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে 5 ফোড়নের পরিবর্তে গোটা জিরেও ব্যবহার করতে পারো। এবার ফোড়নটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু এখন একটু কমিয়ে রাখতে হবে, নইলে একেবারেই পুড়ে যাবে। এবার আমি ওই 5 ফোড়নের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে কিন্তু কালারটাও ভালো হয়। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা টমেটো কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম মশলার সঙ্গে। আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। নিরামিষ রান্না, তাই আমি অল্প একটু চিনি ব্যবহার করছি। তোমরা চিনি পছন্দ না করলে দেবে না। আমি হাফ চামচ মতো গোটা চিনি ব্যবহার করলাম। চিনিটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট দুয়েক এভাবেই কিন্তু একটু কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষালে অবশ্যই রান্নার স্বাদ কিন্তু বাড়ে। তো মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। পটল আলু দিয়ে আবারও কিন্তু আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে কালারের জন্য হলুদ। ব্যাস, এখানে আর কিছু দেবার নেই। হলুদ লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব সুন্দর করে আলু পটল মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে দিলাম। এবার ডালটাকে খুব ভালো করে আলু পটলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এভাবে রান্না করবে আলু পটল মুগ ডাল, দেখবে আলাদাই একটা স্বাদ আসে। পটলের নতুনত্ব কিছু যদি বানিয়ে খাওয়া যায়, একঘেয়েমি লাগে না। তো ডালটাকেও খুব সুন্দর করে আলু পটলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। ডাল তো সেদ্ধ হতে একটু জল লাগে, ডালে একটু জল টেনে নেয়, তো একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। খুব ভালো করে সবজিগুলো ডুবিয়ে দিলাম জলের মধ্যে। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি কিন্তু 6 মিনিট পরে খুলে নিলাম ঢাকাটা। রান্না একদমই রেডি হয়ে গেছে। এর থেকে ঝোলটা আর মারলে হবে না, ঠান্ডা হলে অবশ্যই একটু কমে আসবে। ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলু পটল তো সেদ্ধ হয়ে গেছে। ডাল খুব গলেওনি, অথচ গোটা গোটা আছে।
সেদ্ধ হয়েছে। আমি নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা যদি না দাও দেবে না, অসুবিধে নেই, এমনিতেই খেতে ভালো লাগবে এই রান্নাটা। এখন আমি একটু মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। রান্না একদম রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা। আর গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আলুগুলোকে দু একটা ভেঙে নেবে, তাহলে বেশ ঘন ঘন হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর খুব বেশি ঝোলটা মারবে না, কিন্তু পরে শুকিয়ে যাবে, ভালো লাগবে না। তো ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। অবশ্যই যদি ভালো লেগে থাকে তো আবারও বলছি লাইক করো। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো। আশা করি আমার রেসিপিটা আবারও বলছি ভালো লেগেছে। আমি কিন্তু এবার নামিয়ে নিলাম। এখন পরিবেশন করো। ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবে, নিরামিষ রান্নাটা অপূর্ব লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমরা।